সূরা আসরের ভিতরে 4 গুণের বর্ণনা দিয়েছেন, যেই 4টা গুণ কোন মানুষের ভিতরে থাকবে, রব বলেন যেই মানুষের ভিতরে এই 4 গুণ থাকবে ওই মানুষটা কিয়ামতের ময়দানে জান্নাতবাসী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসরের কসম খেয়ে বললেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে যাবে, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের ভিতরে 4টা গুণের বর্ণনা দিব। বুঝে থাকলে বলুন কয়টা গুণ? আরো জোরে বলেন কয় গুণ? আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে 4টা গুণের বর্ণনা দিব। এই 4 গুণ যার ভিতরে থাকবে ওই মানুষ ছাড়া দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে যাবে। 1 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার গুণ হলো ঈমান। বুঝে থাকলে বলুন কি? আরো জোরে বলেন কি? ঈমান নাই, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পরাইয়া ফেলাইছে, কোনো দাম আসেনি। ঈমান নাই, নামাজ পড়তে পড়তে সারা রাত্র অতিবাহিত করে দিয়েছেন, ঈমান আপনার ভিতরে নাই, আপনার নামাজের কোনো মূল্য নাই। আপনি সারা জীবন তাহাজ্জুদ পড়তে 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 কপালে দাগ পরিয়ে ফেলছেন, কিন্তু এমন এক কাজ করেছেন যার কারণে আপনার ভিতরে ঈমান নাই। আপনার সারা জীবনের নামাজের বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আসরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই 4 গুণের বর্ণনা দিলাম, ওই 4 গুণওয়ালা মানুষ ছাড়া দুনিয়ার মধ্যে যত মানুষ থাকবে সবাই ক্ষতির মধ্যে পড়ে যাবে। 1 নাম্বার গুণ হলো ঈমান। ঈমান কাকে বলে? ঈমান হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব, আমল বিল আরকান। 3টা জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। বুঝে থাকলে বলুন কয়টা জিনিস? 3টা জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। 1 নাম্বার হলো তুমি জবানে স্বীকার করবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা তুমি জবানে স্বীকার করবা। 2 নাম্বার হলো তাসদীক বিল কলব, ওই কথার প্রতি ঈমান তুমি আনবা, ওই কথার উপর বিশ্বাস করবা, অন্তর দিয়া বিশ্বাস করবা। কেমন বিশ্বাস করবা? তোমার পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আমার কোনো উপাসনাকারী নেই। যদি ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর ইবাদত করব। তাহলে জবানে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্তরে এই কথার এই কালেমাটার বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নাম্বার কাজ হলো আমল বিল আরকান। যখন আমি জবানে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে স্বীকার করার পর আবার ওটাকে অন্তরে বিশ্বাস করলাম। অন্তরে বিশ্বাস করার পর এবার সেটাকে আমলে পরিণত করা, এই 3 জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। কেমন ছিলেন সাহাবায়ে কেরামের ঈমান? বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমানের জন্য কতই না কষ্ট করেছেন, নিজে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এই বেলালের ব্যাপারে ঘোষণা, আল্লাহর নবী মেরাজ থেকে ঘুরে আসার পর আল্লাহর নবী যখন আল্লাহ তাআলার জান্নাত আর জাহান্নাম দেখে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন
নবীজিকে যখন মেরাজ করাইলেন, আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া বেলাল, হাদ্দিসনি বিআরজাই আমালিন আমিলতাহু ফিল ইসলাম। ও বেলাল, তুমি এমন কি আমল করো, তোমার এমন গ্রহণযোগ্য এবং আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এমন আমলটা কি আছে, আমাকে একটু বলে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এমন কোন গ্রহণযোগ্য আমল নাই, আমি তো আমার চোখে দেখি না। আল্লাহর নবী বলেন, ইন্নী সামাইতু দাফান আলাইকা, আমি জান্নাতের ভিতরে তোমার পদচিহ্নর আওয়াজ, তুমি যে পায়ে হেঁটে যাও। আমি নবী যখন জান্নাত ভ্রমণ করেছিলাম, ওই জান্নাত ভ্রমণ করার সময় আমি জান্নাতের ভিতরে তুমি বেলালের পাওয়ার আওয়াজ শুনতে পেয়েছি। বলো বেলাল, তুমি এমন কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো এমন গ্রহণযোগ্য কোনো আমল করি না, তবে আমি বেলাল যখন ওযু করি সময় পাই, ওযু করার পর যখন আমি সময় পাই, আমার সাধ্য মতো 2-4 রাকাত নামাজ আদায় করে নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, বেলাল, সব সময় তুমি যেহেতু ওযু অবস্থায় থাকো, সর্বসময় তুমি ওযু অবস্থায় থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার মর্যাদা এত উঁচু করে দিয়েছেন, আমি পয়গম্বর জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ পেয়েছি। এত বড় মর্যাদাবান সাহাবী বেলাল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গোলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এই বেলালকে কতই না কষ্ট সহ্য করতে হয়েছে। আরবের উত্তপ্ত বালুর ভিতরে বেলালকে শোয়াইয়া তার বুকের উপর পাথর দিয়েছেন যেন নড়াচড়া করতে না পারে। ওই উত্তপ্ত বালুর ভিতরে শুয়ে রেখেছেন। এরপরেও বেলালের জবান দিয়ে একই শব্দ বের হয়েছিল, আহাদ আহাদ, আমার রব একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের পরও ঈমান ছাড়ে নাই, এত মজবুত ছিল ঈমান। আল্লাহর নবীর এক সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের সাথে একদিন কথোপকথন চলতেছে। খুব খেয়াল করে শোনেন। ওমর কথা বলতেছেন আল্লাহর নবীর এক সাহাবী খাব্বাবের সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও খাব্বাব, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার বংশের বেঈমানেরা তোমার উপর কোনো নির্যাতন করেছে কিনা? খাব্বাব তার নিজের কষ্টের কথা ওমরকে শুনাইতে চাইলেন না, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পীড়াপিড়ি করার কারণে খাব্বাব বলতে বাধ্য হলেন। ওমর যখন বললেন, খাব্বাব, কষ্টের কোনো করুণ কাহিনী থাকলে আমাকে বলো, আমার শুনতে খুব ইচ্ছা হয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পীড়াপিড়ি করার পর খাব্বাব তার জিহ্বাটা বের করে দিলেন। জিহ্বা বের করার পর ওমর তার জিহ্বার দিকে তাকাইয়া দেখেন তার জিহ্বার উপর অতিরিক্ত একটি মাংসের টুকরা। ওমর ডাক দিয়া বলেন, খাব্বাব, তোমার জিহ্বার ভিতরে টিউমার হয়েছে কেন? তুমি চিকিৎসা করাও না? খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, জীবনে আমার কোনোদিন টিউমার হয় নাই। ওমর ডাক দিয়া বলেন, খাব্বাব, তাহলে তোমার জিহ্বার ভিতরে এই অতিরিক্ত মাংসের টুকরা কোথা থেকে আসলো? খাব্বাব ডাক দিয়া বলেন, ওমর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বংশের বেঈমানেরা আমি খাব্বাবকে কাঁটাযুক্ত গাছের কিনারে নিয়া সেই কাঁটাযুক্ত গাছ থেকে কাঁটা ছিঁড়ে আমি খাব্বাবের জিহ্বাটা বের করে বারবার আমি খাব্বাবের জিহ্বার ভিতরে কাঁটা দ্বারা আঘাত করছি। আঘাত করার পর আমি খাব্বাবের জিহ্বাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আর আমার জিহ্বা থেকে
প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছিল, অজর দ্বারায় রক্ত বের হয়েছে। এই ঈমান আনার কারণে, আমার জিহ্বার ভিতরে বারবার আঘাত করার কারণে আমার জিহ্বাটা যে ক্ষত হয়েছে, ওই ক্ষত স্থান থেকে এই অতিরিক্ত মাংসপিণ্ড হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। খাব্বাব ওমরকে ডাক দিয়া বলেন, ওমর, ঘটনা তো এখানেই শেষ নয়। আমি ঈমান আনার কারণে আমার বংশের বেঈমানেরা আমি খাব্বাবকে এত পরিমাণ কষ্ট দিয়েছেন। আমি খাব্বাবকে কষ্ট দেওয়ার জন্য কতগুলো লাকড়ি জ্বালাইয়া সেখান থেকে উত্তপ্ত যখন কয়লা বের হলো, অগ্নিকাণ্ড, ওই কয়লাগুলো জ্বলতেছে, উত্তপ্ত আগুনগুলো কয়লার ভিতরে জ্বলতেছে। আর আমি খাব্বাবের চামড়া, আমি খাব্বাবের সেই জামা কাপড়গুলো খুলে আমি খাব্বাবকে ওই কয়লার জ্বলন্ত কয়লার ভিতরে শোয়া দিছি। ওমরকে ডাক দিয়া বলেন, ওমর, আমি খাব্বাবকে যখন ওই জ্বলন্ত কয়লার ভিতরে শোয়া দেয়, আমি দেখতে পাই আমার পিঠের চর্বিগুলো গলে গলে যখন ওই কয়লার উপর পড়ে কয়লাগুলো ধোয়া হয়ে যায়। আর আমার চোখে আমার পিঠের চর্বিগুলো যখন কয়লার ভিতরে পুড়ে যায়, টাস টাস করে আওয়াজ হয়, আমি খাব্বাব আমার কানে শুনতে পাই। আমার বংশের বেঈমানেরা আমাকে এত আঘাত করে, আমার পিঠের ভিতরে এত পরিমাণ আঘাত করেছে, ওই কয়লার ভিতরে আমাকে শোয়াই দিয়েছে। তাকাইয়া দেখেন আমার পিঠের ভিতরে ওই কয়লার আগুনে পুড়ে গিয়েছে, আমার পিঠের ভিতরে এখনো লম্বা লম্বা দাগ দেখা যায়। এত পরিমাণে কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম ঈমানের জন্য, কিন্তু ঈমান ছাড়েন নাই। অথচ আপনার আমার অবস্থানটা কেমন? ঈমানের জন্য বিন্দু পরিমাণ কোনো মেহনত করতেও রাজি না। আল্লাহ রব্বুল আলামিন সূরা আসরের ভিতরে বলেছেন, 4 গুণওয়ালা মানুষ যারা দুনিয়ার মধ্যে থাকবে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে তাদের কোনো টেনশন থাকবে না। বলেছিলাম কয় গুণ? 4 গুণওয়ালা মানুষ। 1 নম্বর গুণ হলো ঈমান। ঈমানটা সাধারণ কোনো ঈমান হওয়া যাবে না। খাব্বাবের মতো, বেলালের মতো ঈমান নিজের ভিতরে তৈরি করতে হবে। 2 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন যেই গুণের কথা বর্ণনা দিলেন, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর গুণ হলো নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ঈমান স্থাপন করবে, ঈমান আনার পর যারা নেক আমল করবে, রব বলেন ওই বান্দাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো ঈমান, 2 নম্বর গুণ হলো নেক আমল। জোরে বলেন 1 নম্বর গুণ কি? 2 নম্বর গুণ? 3 নম্বর গুণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর গুণ রব বলেন, 3 নম্বর ওই যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে কোনো পেরেশানিতে পড়বে না, কোনো ধরনের ক্ষতির মধ্যে পড়বে না, ওই ব্যক্তির 3 নম্বর গুণ হলো ওই ব্যক্তি সর্বদা মানুষদেরকে দ্বীনের পথে ডাকবে, নিজে নামাজ পড়বে, অন্যকেও নামাজের জন্য দাওয়াত দিবে, নিজে কোরআনের পথে চলবে, অন্যকে কোরআনের পথে দাওয়াত দিবে, নিজে নেক আমল করবে, অন্যকেও নেক আমলের দিকে ডাকবে। 4 নম্বর গুণ হলো ওই মানুষটার ভিতরে ধৈর্য থাকতে হবে। জোরে বলেন কি থাকতে হবে? 1 নম্বর গুণ হলো, কয় না, মনে রাখতে হবে, 1 নম্বর গুণ। 2 নম্বর, 3 নম্বর হলো মানুষদেরকে দ্বীনের পথে ডাকা। 4 নম্বর হলো নিজের ভিতরে ধৈর্যের পাহাড় স্থাপন করা। কেমন ধৈর্য ধরতে হবে? উম্মে সুলাইম
আল্লাহর নবীর এক সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর এক মহিলা সাহাবী কেমন ধৈর্য ধরেছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রথম বিবাহ হয়েছিল আনাস ইবনে মালিক, আল্লাহর নবীর একজন খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা হলেন মালিক। এই মালিকের সাথে উম্মে সুলাইমের প্রথম বিবাহ হয়েছিল। কিন্তু আল্লাহর রাসূলের দাওয়াত গ্রহণ করার কারণে, উম্মে সুলাইম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার স্বামী তাকে ছেড়ে সিরিয়ায় চলে যায়, সেখান থেকে আর ফিরে আসে না। এবার উম্মে সুলাইম একা একা জীবন যাপন করে, একজন সন্তান, তার নাম হলো আনাস। উম্মে সুলাইমের স্বামী যখন সিরিয়ায় গিয়ে আর ফিরে না আসতে চায়, এমত অবস্থায় আল্লাহর নবীর আরেক সাহাবী আবু তলহা, নাম কি? আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মে সুলাইমকে বিবাহ করার প্রস্তাব দিলেন। আবু তলহা তখনও মুসলমান হয় নাই, এখনো কি হয় নাই? মুসলমান হয় নাই। এই উম্মে সুলাইমকে বিবাহ করার প্রস্তাব দিলেন। বিবাহের প্রস্তাব দেওয়ার পর উম্মে সুলাইম তো মুসলমান, কিন্তু আবু তলহা এখনো কি হয় নাই? মুসলমান হয় নাই। বিবাহের প্রস্তাব দিলেন। উম্মে সুলাইম বললেন, আপনি তো বিধর্মী আর আমি তো মুসলমান, আর আপনি তো জানেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার স্বামী আমাকে রেখে চলে গেছে। অতএব আপনি যদি মুসলমান না হন তাহলে তো আমি বিবাহ করতে পারবো না আপনাকে। তো আবু তলহাকে প্রস্তাব দিল উম্মে সুলাইম যে আমাকে যদি আপনি বিয়ে করতে চান, আপনার কোনো মোহরের টাকা দেওয়া লাগবে না, আপনি মুসলমান হবেন, এটাই আমার জন্য মোহর। আল্লাহু আকবার বলে। আর আমাগো দেশের মেয়েরা 5 লাখ 10 লাখ মোহর না বানলে বিয়া হয় না, আছে না নাই? মেয়ে যদি একটু কোনো রকম লম্বা চূড়ার সুন্দর হয়েছে তো ওই মেয়ের বাবার হেরামে আর দুনিয়াতে থাকা যায় না, আছে না নাই? বাংলা বাজারে নাই? হ্যাঁ, বাংলা বাজারে আছে। মেয়ের বিবাহের মোহর ধরতে হবে 5 লাখ আর 10 লাখ, আছে না নাই? এই গজব মনে হয় বাংলা বাজারে নাই। 5 লাখ আর 10 লাখ মোহর বানলেন, ওই মোহর আবার বাকি রাখলেন 4 লাখ, 1 লাখ 1.5 লাখ নগদ দিলেন। লাভ কি? একটা মানুষ যেই পরিমাণ মোহর দিতে পারে সেই পরিমাণ মোহর দিয়ে তাকে বিয়ে করার সুযোগ করেন। মেয়ের বাবারা একটু সহজ হন, এই যুবকদেরকে গুনাহ থেকে বাঁচান। বিয়েটাকে এত কঠিন করে দেন কেন? 5 লাখ মোহর ধরতে হবে, আমার মেয়েকে হার দিতে হবে, রুলি দিতে হবে, এটা দিয়ে তারপরে নিতে হবে, এটা কেন? বিয়েটাকে সহজ করে দেওয়া যায় না? মেয়ের বাবারা কথা বলেন, দেওয়া যায় কি যায় না? বিয়েটাকে সহজ করে দেওয়া যায় কি যায় না? বিয়েটাকে সহজ করে দেন। উম্মে সুলাইম মোহর নির্ধারণ করলেন, আবু তলহা আপনি মুসলমান হবেন, এটাই আমার জন্য মোহর, আর আমাকে মোহর দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। তো মেয়ের বাবারা এমন শর্ত দেন, মেয়েরা এমন শর্ত দেন, যারা দিনের পথে নাই আপনি আমাকে বিবাহ করেন, দিনের পথে আসবেন, এটাই আমার জন্য মোহর, আর মোহর দেওয়া লাগবে না। সমাজে কোনো অভদ্র লোক থাকবে নি? সমাজে কোনো খারাপ লোক থাকবে? লুচ্চার লম্পট সমাজের ভিতরে খুঁজে পাওয়া যাবে নাকি? আগেই বলেছিলাম, ইসলামকে মাইনাস করে শান্তি খোঁজা এটা বোকামি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। রাষ্ট্রীয় জীবনে ইসলাম আছে, শান্তি আছে। সাংসারিক জীবনে ইসলাম আছে, শান্তি আছে। আপনার সংসারে ইসলাম নাই, শান্তি নাই। ইসলামকে মাইনাস করে শান্তি খুঁজে কখনোই পাবেন না। এজন্য আপনি সমস্ত অনুষ্ঠান হোক, বিবাহের অনুষ্ঠান হোক, যে কোনো ধরনের অনুষ্ঠান হোক না কেন, সব কিছুর ভিতরে ইসলামকে টেনে আনেন, সব সহজ করে দিবেন কে? তাহলে উম্মে সুলাইমের বিবাহের প্রস্তাব ছিল, আপনি যদি ইসলাম গ্রহণ করেন এটাই আমার জন্য মোহর, এটাই আমার জন্য কি? মোহর।
আর মোহর আলাদা করে দেওয়া লাগবে না। আবু তলহা রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। উভয় দম্পতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান দান করলেন, তার নাম হলো উমাইর। কথা যেখান থেকে আসলো, নিজের ভিতরে সবর, ধৈর্যের পাহাড় নিজের ভিতরে স্থাপন করতে হবে। এই উম্মে সুলাইম কি পরিমাণ ধৈর্য ধরেছেন। উভয় দম্পতি থেকে একজন সন্তান আল্লাহ দান করলেন, নাম তার উমাইর। এই সন্তানটাকে আল্লাহর রাসূল অনেক পছন্দ করতেন, অনেক ভালোবাসতেন, অনেক সুন্দর চেহারা ছিল সন্তানটার। এই সন্তানটা আবার একটা পাখি পালতো। আল্লাহর নবী মাঝে মাঝে সন্তানকে ডাক দিয়া বলতেন, উমাইর তোমার বুলবুলিটা কোথায়? এত ভালোবাসতেন সন্তানটাকে। হঠাৎ করে একদিন সন্তানটা জ্বরে আক্রান্ত হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। উম্মে সুলাইমের স্বামী আবু তলহা সন্তানটাকে ঘরের ভিতরে, অসুস্থ সন্তানকে রেখে নিজের রিজিক অন্বেষণের জন্য অন্য জায়গায় চলে গেলেন। কিছুক্ষণ পরে ওই সন্তানটা অসুস্থ, ইন্তেকাল হয়ে গেল। এই উম্মে সুলাইম তার সন্তানটাকে সুন্দর করে গোসল করিয়ে, সন্তানের লাশটা বয়স মাত্র 7 বছর কিংবা 9 বছর, এই সন্তানটাকে গোসল করাইয়া সুন্দর করে অন্য রুমের ভিতরে রেখে দিলেন। আবু তলহা সন্ধ্যার সময় যখন কাজ থেকে ফিরে আসলেন, সন্তান সম্পর্কে জানতে চাইলেন। বিবি আমার সন্তানটা এখন কেমন আছে? বিবি বললেন, সন্তানটা আগের চাইতে এখন অনেক ভালো আছে। এবার বলবেন, হুজুর সন্তান তো মারা গেছে, আগের চাইতে ভালো কেমনে রইল? কারণ হলো ওই সন্তানটা একটু আগে জ্বরাক্রান্ত ছিল, অসুস্থতার কারণে তিনি কাঁদছিলেন। কিন্তু এখন যখন সন্তানের ইন্তেকাল হয়ে গেছে, ওই সন্তানটা জান্নাতের মেহমান হয়ে গেছে। এই মর্মে সন্তান আগের চাইতে অনেক ভালো। উমাইরের মা উম্মে সুলাইম স্বামীকে বললেন, সন্তান আগের চাইতে অনেক ভালো আছে, চিন্তা করবেন না। স্বামীটা আবার আবু তলহা সেদিন ছিল রোজাদার, স্বামীর জন্য ইফতারের ব্যবস্থা করলেন। রাতের বেলা সংক্ষেপে বলি এশারের নামাজ আদায় করে দুজন ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পর সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, আবু তলহা কাজের জন্য বের হয়ে যাইতে চাইলেন। কাজের জন্য যখন ঘর থেকে বের হলেন, পিছন থেকে উম্মে সুলাইম ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি আপনার কাছে একটা কথা গোপন রেখেছিলাম। এত সুন্দর একটা উদাহরণ দিয়ে বললেন, স্বামী আমার, আপনার কাছে কেউ যদি কোনো কিছু আমানত রাখে, ওটা যদি আবার নিয়ে যায়, আপনার কাছে কষ্ট লাগবে নি? স্বামী ডাক দিয়া বলেন, বিবি আমার, না, আমার কোনো কষ্ট লাগবে না। উম্মে সুলাইম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, স্বামী আমার, রব আমাদেরকে একটা ফুটফুটে সন্তান দিয়েছিলেন, অনেক সুন্দর একজন সন্তান দান করেছিলেন। ওই সন্তানটা আমাদের কাছে আমানত দিয়েছিলেন, কিন্তু রবের দেওয়া আমানত আমাদের রব আবার নিয়ে গেছে। আপনার কাছে কেউ যদি আমানত দেয়, ওই আমানত আপনি ফিরে দিলে কোনো অসন্তুষ্ট হবেন না। রব আপনাকে একজন সন্তান দিয়েছিলেন আমানত, ওই সন্তানটা আমার রব আবার আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আবু তলহা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, বিবি আমার সন্তানটা ইন্তেকাল করছে, কেন তুমি আমার কাছে গোপন রাখলা? উম্মে সুলাইম ডাক দিয়া বলেন, স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে হয়তো ধৈর্যের পরীক্ষা নিতে চেয়েছিলেন। আমি ধৈর্যের পরীক্ষা দিয়েছি আমার রবের কাছে। আবু তলহা প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলা আল্লাহর রাসূলের দরবারে যেতেন, আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করতেন। এই আবু তলহা
সকালবেলা সেদিন যখন আল্লাহর নবীর কাছে গেলেন, নবীকে বললেন, ও পয়গম্বর, আমার সন্তানটা মৃত্যুবরণ করেছে, অথচ আমার কাছে আমার স্ত্রী সেটা গোপন রাখেছে। অভিযোগ দায়ের করার পর আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু তলহা, তোমার স্ত্রী তোমার কাছে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমার রবের কাছে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহর নবী দোয়া করলেন, আবু তলহা, তোমাদেরকে আল্লাহ আরো উত্তম সন্তান দান করুক। ইতিহাস থেকে জানা যায়, সহিহ বুখারীর বর্ণনায় জানা যায়, আল্লাহর নবী যখন দোয়া করলেন, তোমাদের আরো উত্তম ফয়সালা রব করে দেব। এরপরে এই আবু তলহা আর উম্মে সুলাইমের দাম্পত্য থেকে একজন সন্তান হয়েছে, নাম তার আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর ঔরস থেকে আরো 7 জন সন্তান আল্লাহ দান করেছেন। 7টা ছেলে। কয়টা ছেলে? জোরে বলেন, কয়টা? 7 জন ছেলে আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। শুধু 7টা ছেলে দান করেই ক্ষান্ত হন নাই, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে রব ওই 7 সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সব সময় প্রতিটা মুসিবতে প্রাচীরের ন্যায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 7 জন সন্তান কোরআনের হাফেজ হয়েছে।